নমস্কার বন্ধুরা, অনেক দিন পর আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি। আজকে রান্না হবে চিকেন দিয়ে, পেঁপে দিয়ে, আলু দিয়ে পাতলা করে ঝোল। সমস্ত মশলা বেটে নেওয়া হবে। এখানে পেঁয়াজ, আদা, রসুন বেটে নেওয়া হবে, কাঁচা লঙ্কা বেটে নেব, আর মশলাতে জিরে আর ধনেটাও বেটে নেওয়া হবে। আর রান্না হবে লাল শাকের ভাজা। আপনারা দেখতে থাকুন। লাল শাক ভাজাটাতে আমরা একটু তেল দিয়ে দিলাম। তেলটা ভালো করে গরম করে ওতে পেঁয়াজ ফোড়ন দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম। এটাকে আমরা এবার ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা একটু লবণ দিয়ে দিই, তাড়াতাড়ি পেঁয়াজটা নরম হয়ে যাবে। একটু হলুদ গুঁড়ি দিয়ে দিলাম। আমরা লাল শাকটা দিয়ে দিই। জিরে আর ধনেটা মেখে নেওয়া হচ্ছে। কতটা শাক ছিল দেখুন, কমে কতটুকু হয়ে গেছে। শাকটা হয়ে গেছে, আমরা নামিয়ে দিয়েছি। এবার আমরা ভালো করে বাটা মশলাগুলো দিয়ে মেখে নেব। মাংসটাকে আমরা ভালো করে মেখে নিয়েছি, এবার একটু ঢাকা দিয়ে রেখে দেব। কড়া গরম হয়ে গেছে, মাংসের তেলটা আমরা ঢেলে দেব। তেলটা গরম হয়ে গেছে, আমরা 2-4টে চিনির দানা দিয়ে দিলাম। আর এখানে তেজপাতা, গোটা গরম মশলা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। পেঁয়াজটা লাল লাল করে আমরা এখানে ভেজে নেব। এবার আমরা ক্যাপসিকামগুলো আর টমেটোটা দিয়ে দিচ্ছি। আছে আর একটু আমরা হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। পেস্ট করা মাংসটা আমরা এবার দিয়ে দিচ্ছি। ম্যারিনেট করা মাংসটা আমরা পুরো দিয়ে দিলাম। এবার ভালো করে নেড়ে ঢাকা দিয়ে দেব। মাংসটাও হয়ে গেছে আর কত সুন্দর তেল ছেড়ে গেছে। এতে এবার আমরা একটু এভারেস্ট মশলা, চিকেন মশলাটা দিয়ে দিচ্ছি। এরপরে গরম জল দিয়ে ফুটিয়ে নেব। বন্ধুরা দেখুন কত সুন্দর মাংসটার কালার হয়েছে, যে কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে, হাড় ছেড়ে যাচ্ছে।
আর পেঁপেগুলো দেখুন কেমন সিদ্ধ হয়ে গেছে, কালারটা কত সুন্দর হয়েছে। আপনারাও এইভাবে এই গরমে এরকম করে বানিয়ে খাবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন, কমেন্ট করে অবশ্যই জানাবেন।